প্রশ্ন নম্বর 1 2025 সালে পাটনা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি কে নিযুক্ত হয়েছেন? তো সঠিক উত্তরটি হচ্ছে পবন রাজ বিমাপ্পা বজান্ত্রী। নেক্সট, পরের প্রশ্ন, 2025 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম রাষ্ট্রপতি হিসেবে কে শপথ গ্রহণ করেছেন? তো সঠিক উত্তরটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প 2025 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। নেক্সট, পরের প্রশ্ন, 2025 সালে ঝাড়খণ্ড হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি কে নিযুক্ত হয়েছেন? তো সঠিক উত্তরটি হচ্ছে তারলোক সিং চৌহান। নেক্সট, পরের প্রশ্ন, 2025 সালে মণিপুর হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি কে নিযুক্ত হয়েছেন? তো সঠিক উত্তরটি হচ্ছে এম সুন্দর। এম সুন্দর মণিপুর হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি। নেক্সট, পরের প্রশ্ন, 2025 সালে গুয়াহাটি হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি কে নিযুক্ত হয়েছেন? তো সঠিক উত্তরটি হচ্ছে আশুতোষ কুমার। আশুতোষ কুমার হচ্ছে গুয়াহাটি হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি। নেক্সট, পরের প্রশ্ন, ত্রিপুরা ভারতের কত নম্বর রাজ্য হিসেবে পূর্ণ কার্যকর সাক্ষরতা অর্জন করেছে? তো সঠিক উত্তরটি হচ্ছে 3য় নম্বর। নেক্সট, পরের প্রশ্ন, ত্রিপুরার আগে কোন দুটি রাজ্য পূর্ণ কার্যকর সাক্ষরতা অর্জন করেছিল? তো সঠিক উত্তরটি হচ্ছে মিজোরাম ও গোয়া। ত্রিপুরার আগে মিজোরাম ও গোয়া দুটি রাজ্য পূর্ণ কার্যকর সাক্ষরতা অর্জন করেছিল। নেক্সট, পরের প্রশ্ন, কোন বছরের জুন মাসের শেষে ত্রিপুরাকে পূর্ণ সাক্ষর রাজ্য ঘোষণা করা হয়েছিল? তো সঠিক উত্তরটি হচ্ছে 2025 সালে। নেক্সট, পরের প্রশ্ন, কোন কেন্দ্রীয় স্পন্সর্ড কর্মসূচির অধীনে ত্রিপুরা পূর্ণ সাক্ষরতা অর্জন করেছে? তো সঠিক উত্তরটি হচ্ছে উল্লাস নবভারত সাক্ষরতা কার্যক্রম। নেক্সট, পরের প্রশ্ন, ত্রিপুরার পূর্ণ সাক্ষরতা অর্জন কোন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ? তো সঠিক উত্তরটি হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। নেক্সট, পরের প্রশ্ন, ত্রিপুরার অফিসিয়াল সিল কবে অনুমোদিত হয়েছিল? তো সঠিক উত্তরটি হচ্ছে 7 জানুয়ারি 2025। নেক্সট, পরের প্রশ্ন, BIRC ভারত ইন্টারন্যাশনাল রাইস কনফারেন্স 2025 কোন শহরে অনুষ্ঠিত হবে? তো সঠিক উত্তরটি হচ্ছে নিউ দিল্লি। 2025-এ নিউ দিল্লিতে ভারত ইন্টারন্যাশনাল রাইস কনফারেন্স অনুষ্ঠিত হবে। নেক্সট, পরের প্রশ্ন, বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর কোন সময়কাল পর্যন্ত ত্রিপুরা শাসন করেছিলেন? তো সঠিক উত্তরটি হচ্ছে 1923 থেকে 1947 সাল পর্যন্ত। নেক্সট, পরের প্রশ্ন, ত্রিপুরার কোন মহারাজার নামে আগরতলা বিমানবন্দরের নামকরণ করা হয়েছিল? তো সঠিক উত্তরটি হচ্ছে বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর নামে ত্রিপুরায় আগরতলাতে বিমানবন্দরের নামকরণ করা হয়েছিল। নেক্সট, পরের প্রশ্ন, জাতীয় মানদণ্ড অনুযায়ী পূর্ণ সাক্ষরতা কত শতাংশ হারে নির্ধারণ করা হয়েছে? তো সঠিক উত্তরটি হচ্ছে 95%। নেক্সট, পরের প্রশ্ন, ত্রিপুরার কোন মহারাজাকে আধুনিক ত্রিপুরার স্থপতি বলা হয়? তো সঠিক উত্তরটি হচ্ছে বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে। বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে ত্রিপুরার আধুনিক ত্রিপুরার স্থপতি বলা হয়। নেক্সট, পরের প্রশ্ন, 2025 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছেন? তো সঠিক উত্তরটি হচ্ছে মোহনলাল। নেক্সট,
পরের প্রশ্ন, দাদা সাহেব ফালকে পুরস্কার প্রথম কে পেয়েছেন? তো সঠিক উত্তরটি হচ্ছে দেবিকা রানী। দেবিকা রানী প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন। নেক্সট, পরের প্রশ্ন, দাদা সাহেব ফালকে পুরস্কার প্রথম কোন সালে দেওয়া হয়? তো সঠিক উত্তরটি হচ্ছে 1969 সালে। 1969 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রথম দেওয়া হয়েছিল। নেক্সট, পরের প্রশ্ন, দাদা সাহেব ফালকে পুরস্কার কার জন্য প্রদান করা হয়? তো সঠিক উত্তরটি হচ্ছে ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদান রাখার জন্য। নেক্সট, পরের প্রশ্ন, দেবিকা রানীকে আর কোন উপাধিতে অভিহিত করা হয়? তো সঠিক উত্তরটি হচ্ছে ফার্স্ট লেডি অফ ইন্ডিয়ান সিনেমা। নেক্সট, পরের প্রশ্ন, দাদা সাহেব ফালকে পুরস্কার প্রথম কোন অনুষ্ঠানে দেওয়া হয়েছিল? তো সঠিক উত্তরটি হচ্ছে 17th ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস। নেক্সট, পরের প্রশ্ন, দাদা সাহেব ফালকেকে বলা হয়? তো সঠিক উত্তরটি হচ্ছে ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা। নেক্সট, পরের প্রশ্ন, ভারতের ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো সঠিক উত্তরটি হচ্ছে শ্রী প্রবীণ কুমার। শ্রী প্রবীণ কুমার হচ্ছে ভারতের ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের নতুন ডিরেক্টর জেনারেল। নেক্সট, পরের প্রশ্ন, 2027 সালে পঞ্চম কোস্ট গার্ড গ্লোবাল সামিট কোন শহরে অনুষ্ঠিত হবে? তো সঠিক উত্তরটি হচ্ছে চেন্নাই। 2027 সালে চেন্নাইয়ে পঞ্চম কোস্ট গার্ড গ্লোবাল সামিট অনুষ্ঠিত হবে। নেক্সট, পরের প্রশ্ন, 2027 সালে কমনওয়েলথ যুব গেমস কোন দেশ আয়োজন করবে? তো সঠিক উত্তরটি হচ্ছে মাল্টা। নেক্সট, পরের প্রশ্ন, 2025 সালের মানসিক স্বাস্থ্য পুরস্কার মেন্টাল হেলথ অ্যাওয়ার্ড কে জিতেছেন? তো সঠিক উত্তরটি হচ্ছে সাইমা ওয়াজিদ। সাইমা ওয়াজিদ 2025 সালের মানসিক স্বাস্থ্য পুরস্কার জিতেছেন। নেক্সট, পরের প্রশ্ন, আইসিসি উমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025-এর অফিসিয়াল গান ব্রিং ইট হোম কে গান করেছেন? তো সঠিক উত্তরটি হচ্ছে শ্রেয়া ঘোষাল। নেক্সট, পরের প্রশ্ন, 2025 সালের 12 সেপ্টেম্বর নেপালের অস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো সঠিক উত্তরটি হচ্ছে সুশীলা কার্কি। সুশীলা কার্কি 2025 সালে 12 সেপ্টেম্বর নেপালের অস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট, পরের প্রশ্ন, 2025 সালের 9 সেপ্টেম্বর ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো সঠিক উত্তরটি হচ্ছে সেবাস্তিয়ান লেকর্নু। সেবাস্তিয়ান লেকর্নু 2025 সালে 9 সেপ্টেম্বর ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট, পরের প্রশ্ন, ত্রিপুরার কোন মন্দিরটি 2025 সালে পুনরায় উন্নয়ন কাজ শেষে উদ্বোধন করা হয়েছে? তো সঠিক উত্তরটি হচ্ছে ত্রিপুরা সুন্দরী টেম্পল, উদয়পুর। নেক্সট, পরের প্রশ্ন, ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী 2025 সালে কে? তো সঠিক উত্তরটি হচ্ছে মানিক সাহা। নেক্সট, পরের প্রশ্ন, ত্রিপুরা কোন প্রতিবেশী দেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত ভাগ করে? তো সঠিক উত্তরটি হচ্ছে বাংলাদেশ। নেক্সট, পরের প্রশ্ন, আন্তর্জাতিক শান্তি দিবস 2025 কবে পালিত হয়েছে? তো সঠিক উত্তরটি হচ্ছে 21শে সেপ্টেম্বর। নেক্সট, পরের প্রশ্ন, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2025 কবে পালিত হয়েছে? তো সঠিক উত্তরটি হচ্ছে 8 সেপ্টেম্বর। নেক্সট, পরের প্রশ্ন, জাতীয় বন্যপ্রাণী দিবস 2025-এ কবে পালিত হয়েছে? তো সঠিক উত্তরটি হচ্ছে 4 সেপ্টেম্বর। নেক্সট, পরের প্রশ্ন, জাতীয় প্রকৌশলী দিবস ইঞ্জিনিয়ার্স ডে 2025 কবে পালিত হয়েছে? তো সঠিক উত্তরটি হচ্ছে 15 সেপ্টেম্বর। নেক্সট, পরের প্রশ্ন, জাতীয় হিন্দি দিবস 2025 কবে পালিত হয়েছে? তো সঠিক উত্তরটি হচ্ছে 14 সেপ্টেম্বর। নেক্সট, পরের প্রশ্ন, বিশ্ব ওজন দিবস ওয়ার্ল্ড ওবেসিটি ডে
2025 কবে পালিত হয়েছে? তো সঠিক উত্তরটি হচ্ছে 4 মার্চ। নেক্সট, পরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস 2025 কবে পালিত হয়েছে? তো সঠিক উত্তরটি হচ্ছে 5 জুন।